এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ধনেপাতার বড়া। এই বড়াতে কোনো রকম খাবার সোডা ছাড়াই কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল খেতে। আর এই ক্রিস্পি বড়ার রেসিপিটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, যেটাকে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতন চালের গুঁড়ো, বেশ কিছুটা বেসন, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। আর ঝালের জন্য আমরা এখানে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলোকে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি একটা ক্রিমি টেক্সচার যতক্ষণ না চলে আসছে ততক্ষণ এর মধ্যে জল দিয়ে মেখে নেব। আমাদের মাখা হয়ে গেলে মোটামুটি 5 থেকে 10 মিনিট এরকমভাবেই রেখে দেবো। এরপরে কড়াইয়ে তেল দিয়ে আমরা তেলটাকে গরম হতে দেব। এবারে তেলটা গরম হয়ে আসলে অল্প পরিমাণে ধনেপাতার বড়াটা নিয়ে এরকম আঙুলের সাহায্যে মাঝখানটাকে প্রেস করে এরকমভাবে তেলে আমরা ছেড়ে দেব। আমার ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেল আইকনটাকেও ক্লিক করে দিতে হবে যাতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এই বড়াতে আমি যেহেতু কোনো রকম খাবার সোডা ব্যবহার করিনি, তাই চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়ারই চেষ্টা করেছি। আর এই চালের গুঁড়োটা বেশি পরিমাণে দেওয়ার কারণেই কিন্তু বড়াগুলো খেতে ভীষণ ক্রিস্পি হবে। এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর এটা দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে, বাইরে থেকেও ভেতর থেকেও।